জয়গুরু। আমরা এই আজকে এই রাস্তার ধারে অযত্নে বেড়ে ওঠা যে গাছগাছালি থাকে, তার মধ্যে যে অমূল্য কিছু সম্পদ, প্রাণদায়ী অনেক গাছ আছে, তার একটা গাছের সন্ধান আমরা পেলাম। এই যে এই একটা গাছ, এটা পরিপূর্ণভাবে দেখলে দেখা যাবে এটা লতানে গাছ। এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি গাছের পাতার যে বোঠা বা বৃন্ত ঠিক একটা মানে পাশ থেকে ওঠে, কিন্তু এইটাই বিশেষত্ব। এই বোঠাটা ঠিক মানে 3/4 বাদ দিয়ে 1/4 এর মাঝখানটায় উঠছে। এই যে জিনিসটা, এটা একটা বিশেষত্ব। তো এটা দেখে আমরা বুঝতে পারবো যে গাছটা কিসের। তাহলে অন্য কোনো গাছের পাতার সাথে যাতে না মিলে যায়, তার জন্য প্রকৃতি এটা একটা বিশেষত্ব পরিচয় দিয়ে দিয়েছে। এই পরিচয় হচ্ছে এই বোটাটা বৃন্ত থেকে, মানে অনেক বৃন্ততে এমনভাবে রেখেছে, মানে কর্নার থেকে ভেতরের অনেকটা প্রবেশ করে গেছে। আচ্ছা, তাহলে এটা কী কাজে লাগতে পারে? এটা অনেকেই জানেন যারা গ্রামের মানুষ। সে ফোড়া এবং কার্বঙ্কাল ফোড়া, যেসব ফোড়াগুলো অস্ত্রোপচার করতে হয়, অর্থাৎ অপারেশন করে কেটে বের করতে হয়, সেখানে যদি আমরা এই পাতাটাকে বসিয়ে দিই, এই বোটাটাকে এরকমভাবে একটু জল দিয়ে ভিজিয়ে এরকম বসাতে পারলে বসিয়ে দিলাম, এটা বোটাটা কেটে নিলাম, দেখা গেছে রাতে বসিয়ে দিলে সকালের ভিতরে সেই ফোড়াটা ফেটে বের করে দেয়। যেখানে এই বসাবার অবস্থা নেই, সেখানে কতগুলো পাতা একসঙ্গে পেস্ট করে নিয়ে ঠিক ওই ফোড়াটার মুখটা বাদ দিয়ে চারিদিকে যদি এটা প্রলেপ দেওয়া যায়, সে প্রলেপ দিলে দেখা যাবে আস্তে আস্তে সেটা ফেটে ভেতর থেকে যত কিছু আছে সেটা পাকিয়ে বের করে দেবে। একদিনে না হলে 1-2 দিন 3 দিন এগুলো দিতে হবে। এমনকি দেখা গেছে মানে কর্কট রোগ, ব্রেস্ট ক্যান্সার, যেটা সে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, যেটা খুব গরিব মানুষ আমার কাছে এসেছিলেন, তাকে অপারেশন করতে হবে, অনেক টাকা খরচ এসে বলেছেন, তখন আমি একটা পরীক্ষামূলকভাবে এটা দিয়ে চেষ্টা করেছি। দিনের পর দিন কম করে 15 দিন পরে দিতে টোটাল ওটা ফেটে গিয়ে সমস্ত ভেতরকার যে জিনিসগুলো থাকে, সেই রক্ত, রস এবং অন্যান্য যে জিনিসগুলো সব বেরিয়ে এখন গর্ত হয়ে গিয়েছিল। সেই জায়গাটা গর্ত হয়ে গিয়েছিলো। কিন্তু এই পাতারই সমস্ত পেস্ট করে দিতে তার সাথে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয়েছিল। তাতে দেখা গেছে মাস দেড়েকের মধ্যে ধীরে ওটা আবার কভার করে গেছে। এই একটা অমৃত গাছ বলা চলে, মানে জীবনদায়ী ওষুধের কাজ করে। তাহলে এটা আপনারা দেখবেন, কখনই কারোর যদি কোনো ফোড়া হয়, ফোড়া যদি কোনো ওষুধ না থাকে, এটা নিয়ে পরীক্ষা করে আমরা দেখতে পারি। সুন্দরে প্রাকৃতিকভাবে কত সুন্দরভাবে হয়ে আছে। এই যে প্রচুর পাতা, প্রচুর ওই ওপরে সব রয়েছে, প্রচুর পাতা। আমাদের এইসব জায়গায় এখন জল বৃষ্টি হচ্ছে তো, যার দরুন এইসবগুলো এখন খুব হচ্ছে। হ্যাঁ, প্রতিটা গাছগাছালি তো হচ্ছে আসল ওষুধ। আমরা চিনি না, জানি না। আচ্ছা, একটু দেখি। আচ্ছা, আমরা আর একটা গাছ পেয়ে গেছি। এই গাছটা, এই গাছটা সব জায়গায় পাওয়া যায়, একটু খুব ভালো করে দেখবেন। কিন্তু এই পাতাটা, এই যে পাতাটা পান পাতার মতো দেখতে, ঠিক আছে? এটা একটা বড় পাতা আমরা তুলে দিচ্ছি। এই যে এখানে সব জায়গায় পাওয়া যাবে। এই গাছ আমাদের গ্রামে গঞ্জে শহরেও পাওয়া যায়। খুব ভালো করে একটু গাছগুলো দেখিয়ে দাও। এই যে এই লতানে গাছ, বেশ। এটা যদি কখনো কারো কেটে যায়, কোনো ডাক্তার দেখাতে পারছি না, কোথায় ডাক্তারখানায় যাব, এই ভালো করে একটু পাতাটাকে ধুয়ে যদি ভালো রসটাকে দিয়ে তার পাতা দিয়ে যদি আমরা পেস্ট করে দিয়ে একটা ব্যান্ডেজ করে দিই, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং এই ঘাটা একেবারে কাটা জায়গা জুড়ে যাবে, সেলাই করার মতো জুড়ে যাবে। প্রথম যখনই লাগাবে তখন একটু জ্বালা করে, সামান্য প্রথম একটু। এবং এটা কিন্তু আরও অন্যান্য কাজেও লাগে। এটা আলসার হিলার বলা হয়, আলসার হিলার। এটা পেটের ভিতরে মানে কথিত আছে যে এমন কত দুরারোগ্য ক্ষত থাকে যেটা ওষুধে সারে না,
এটার মানে নিয়মিতভাবে এর যদি রস খাওয়া যায় তাতে কিন্তু ভেতরকার যে ক্ষত থাকে পেটের সেই ক্ষতটাও নিরাময় করে। আর এগুলো যে কোনো মানে হয়তো দুরারোগ্য ক্ষত হলো, পায়ে নানা ধরনের ক্ষত হলো, এটা ভালো করে সিদ্ধ করে জলটা দিয়ে সেই ক্ষত যদি পরিষ্কার ধৌত করা যায় তাহলে তাড়াতাড়ি ক্ষত আরোগ্য হয়ে যায়। এই একটা সুন্দর একটা জিনিস আমরা পেলাম, প্রকৃতির অপূর্ব জিনিস, এটা সব জায়গায় পাওয়া যায়। জানা না থাকলে যা হয়। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা আর একটা গাছের সন্ধান পেলাম এখানে, এই রাস্তার ধারেই। এগুলো সাধারণত টিলা অঞ্চলে পাওয়া যায়, আমরা দেওঘরে প্রচুর দেখি। আচ্ছা আচ্ছা। কিন্তু এখানে দেখলাম খুব ভালো লাগলো, এটা বন তুলসী। এই যে এই মঞ্জুলিটা দেখলে বোঝা যাবে এইটা। আমাদের যত তুলসী আছে তার মধ্যে পঞ্চ তুলসী আমরা ওষুধে ব্যবহার করি। তুলসী সবটাই হচ্ছে রোগ প্রতিরোধী ক্ষমতা এবং বিশেষ করে আমাদের যে রেসপিরেটরি সিস্টেমের উপরে কাজ করে, খুব সুন্দর কাজ করে। এমন দেখা গেছে যে গত করোনার সময় এই তুলসী কিন্তু সবাই ব্যবহার করেছেন যখন রেসপিরেটরি কোনো ডিস্ট্রেস হয়েছে। তাতে রেসপিরেটরি ডিস্ট্রেসের ক্ষেত্রে এইটাও কিন্তু ব্যবহৃত হয়। কিন্তু আমরা বন তুলসী পাই না, কিন্তু তুলসী নিয়ে যারা মানে আয়ুর্বেদিক চর্চা করেন তারা এই সবগুলো নিয়ে অনেক ওষুধ তৈরি করেন। এই ওষুধটাও আমাদের একটা কার্যকরী ওষুধ। কিন্তু আর একটা গাছ পেয়ে গেছি, এই যে এটার নাম কেলোরোডেনড্রন ইন্ডিকা, ভাট গাছ। এই যে ভাট গাছের এই যে কচি পাতাটা, এটা কৃমিনাশক। ঠাকুর অনুকূল চন্দ্র এই ভাট পাতা দিয়ে ওষুধ তৈরি করেছিলেন, পেট ব্যথা সারিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই ভাট পাতা দিয়ে ওষুধ তৈরি করে সেটা একজনের পেট ব্যথায় ব্যবহার করেছিলেন। কথাটা কি? এইটা, এই যে কচি পাতা দিয়ে কি হয়? কচি পাতা দিয়ে এটা সুন্দরভাবে এটা যদি খেলে কৃমিনাশক। ও আচ্ছা আচ্ছা। আর এটা অনেক রকম কাজে লাগে, তার জন্য ডায়রিয়া ঠিক করে। হ্যাঁ, এইটা ভাট। আর এর যে ফুলগুলো হয় নীল পুজোতে কাজে লাগে। আচ্ছা। আচ্ছা, এই ঠাকুর আরেকটা জিনিস বলছেন, এই ভাট পাতার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার করেছিলেন। আমাদের একজন পাবনার কৃষক, তিনি আসছেন ঠাকুরের কাছে, এসছেন। ঠাকুর জিজ্ঞেস করলেন চাষবাস কেমন হচ্ছে। তখন বলছে বেগুন লাগিয়েছি, কিন্তু বেগুন গাছগুলো মরে যাচ্ছে, পোকা ধরে যাচ্ছে। তখন ঠাকুর বলছে ঠিক আছে, তিনটে বেগুন গাছের মাঝখানের একটা গাছ তুলে দাও, সেখানে ভাট গাছ লাগিয়ে দাও। আচ্ছা। তারপর দেখা গেল এক মাস পরে এক ধামা বেগুন এনে ঠাকুরকে নিবেদন করেছে। বলছে আপনি বলার পর থেকে সেটা করার পরে পোকা মাকড় কিছু নেই, গাছগুলো বেঁচে গেছে। তার এর থেকে বোঝা গেল এটাকে মানে পোকামাকড় থেকে ফসলকে রক্ষা করার একটা অবদান আছে, বেশ অবদান আছে। তা এইটা থেকে ঠাকুর বলেছিল, বা এখনও যারা জৈবিক চাষ পদ্ধতি জানেন, এই ভাট গাছের সমস্ত পাতা সবটাই, আর নিম গাছের পাতা, নিম গাছের সবটাই, সেটা চূর্ণ করে গোময় আর গোমূত্র, যেটা ওয়েস্ট প্রোডাক্ট, সেই ওয়েস্ট প্রোডাক্টের সঙ্গে যদি আমরা এটাকে জারণ করা যায়, ভালো করে পচিয়ে দিয়ে প্রসেসিং করে তার লিকুইড পার্টটা, সেটা পেস্টিসাইড হিসেবে কাজ করে, আচ্ছা, কীটনাশক হিসাবে। আর সলিড যেটা, সেটা কিন্তু জৈব সার হিসেবে কাজ করে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু সহজে এগুলো কতগুলো জিনিস করতে পারি গ্রামে। যদি যার বাড়িতে হয়তো দুটো গরু আছে, সেই গরুর যে গোবর হয়, একটা গোবর গ্যাস প্লান্ট করা হলো, রান্নারও কাজ হলো। গোবর গ্যাস প্লান্ট থেকে সেই মানে ওয়েস্ট প্রোডাক্ট, যেটা বর্জ্য পদার্থ বেরোলো, সেটা দিয়ে আমরা এই ধরনের একটা মানে কৃষি সার সেটাও করতে পারি। আর একটা আছে, এই যে আর একটা গাছ আমরা পেয়ে গেছি, এইটা হচ্ছে তেলাকুচা। এইটা তেলাকুচা পাতাটা, সেফালেন্ড্রা ইন্ডিকা বলা হয় এটা, সেফালেন্ড্রা ইন্ডিকা। লতানে গাছ। হ্যাঁ, এটা তেলাকুচাই লতানে গাছ। এটাকে কি করছে? ফল হয়, হ্যাঁ, টিয়া পাখিতে খায়। ঠিক আছে, এই যে টিয়া পাখি খুব ভালো খায় লাল। এটা কিন্তু ন্যাচারাল সুগার কিলার। আচ্ছা। এটা খেলে সুগার প্রশমিত হয়, এবং নিয়মিত যদি আমরা খাওয়া যায় সুগার হতে দেবে না, সুগারটাকে একবারে স্বাভাবিক রাখার চেষ্টা করে, যেটা আমরা করি। সুন্দর এটাকে আমরা নানাভাবে খেতে পারি, ডালের সাথে খেতে পারি, শাক করে খেতে পারি। হ্যাঁ,
এমনি রস করে খাওয়া যায়, রস করে অনেকে খায়, এবং এর ওষুধও আছে। তো এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা ওইখানে আর একটা গাছ দেখছি, সুন্দর এই একটা গাছ। এই গাছটার নাম কালকাসুন্দি। হ্যাঁ, ঠাকুরের নাম শুনেছি, এটা নাম এই কালকাসুন্দি এর মানে সুন্দর ফল হয়, ফুল হয়। সম্ভবত 14 শাকের মধ্যে আছে না? হ্যাঁ হ্যাঁ আছে আছে, নামটা কালকাসুন্দি শুনেছি কিন্তু খাওয়া হয় না, পাওয়া যায় না। হ্যাঁ, 14 শাকের মধ্যে ঠিক আছে। শুনেছি নামটা, এই যে কালকাসুন্দি। আমরা খাইনি, খেতে পারিনি। 14 শাকের মধ্যে নামটা আচ্ছা, শুনেছি। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাসিয়া সোফেরা। এর বৈজ্ঞানিক বেগুনি ফুল হয়, বেগুনি না না বেগুন না, হলুদ ফুল হবে, হলুদ ফুল। হলুদের সঙ্গে বেগুনি ফুলটা হ্যাঁ, আর এই ফুলের বড়া ভাজে খাওয়া যায়, সুন্দর খেতেও ভালো লাগে। তাই? হ্যাঁ, মিষ্টি সুন্দর খেতে লাগে। আচ্ছা, তো এই কালকাসুন্দু কি করে, যে কোনো ক্ষত আরোগ্যে সাহায্য করে, যে কোনো ক্ষত। হয়তো এমন অনেকগুলো ক্ষত আছে, আগে গরমি ঘা বলা হতো, যে ক্ষত অনেক ওষুধে সারছে না, এইটা আমাদের টিংচার তৈরি করে, মানে টিংচারও পাওয়া যায়। এবং এইটা যদি কোথাও তেমন হয়, সমস্ত এই পাতা টাতা একসাথে নিয়ে আমরা যদি একটু করে একটু সিদ্ধ করে সেই জলটা দিয়ে ক্ষত ধৌত করলে তাড়াতাড়ি ক্ষত আরোগ্য হয়ে যায়। এইটা এরকম অনেক গাছ আছে, সবটা তো আমরা চিনি না। এটা কালকাসুন্দি। আচ্ছা, পাশে যে পার্থেনিয়াম গাছও হয়েছে, এই যে পার্থেনিয়াম, এটা খুব ক্ষতিকারক। আমরা এতে টোটালটাতে ক্ষতি করে, এতে কোনো না না, এইবার একটা বুঝতে হবে, এর উপকারী দিকটা আছে। আচ্ছা, পার্থেনিয়া সাধারণত মানে এর ভিতরে যে রেণুগুলো থাকে, রেণু আমাদের কিছু শ্বাসযন্ত্রের ক্ষতি করে, বলে হাঁপানির টান টান হয়। তাহলে বিশ্বস্ত বিষম ঔষধম, এই হচ্ছে আমাদের ফর্মুলা আয়ুর্বেদের। বিষ থেকে বিষের ঔষধ হয়। তাহলে সাপের বিষ যদি ক্ষতিকারক, তার থেকে ওষুধ হতে পারে। তাহলে এইটাকে যদি আমরা প্রসেসিং করে আমরা মেডিসিন তৈরি করতে পারি, তাহলে হয়তো এর থেকে যে রোগ হয় সেই রোগ সারানো যাবে। আচ্ছা, এইটাই নর্মাল, মানে এটাই নর্মাল প্রসেস, কিউরেবল প্রসেস। তো এটাকে তাহলে আমরা কি করব, এটাকে হতে দেবো না, এটা রক্ষা করবো পার্থেনিয়ামকে। এর রেণুগুলো দিয়ে প্রসেসিং করে যদি ওষুধ, মানে ড্রাগ, ক্ষতিকারক যে জিনিস তাকে বলে ড্রাগ। আমাদের মধ্যে যত ক্ষতিকারক জিনিসকে বলা হয় ড্রাগ, তো ড্রাগটা প্রসেসিং করে যখন আমরা ওষুধ হিসেবে তৈরি করি তাকে বলে মেডিসিন। আর মেডিসিন প্রপার কোনো ট্রিটমেন্টের জন্য যখন প্রয়োগ করা হয় তাকে বলা হয় রেমিডি। তো এইটা গবেষণা করে দেখলে দেখা যাবে এটা থেকে শ্বাসকষ্ট, এটা দিয়ে যে রোগ তৈরি হয় সেই রোগকে আরোগ্য করতে সাহায্য করবে। তাহলে এটা নিয়ে গবেষণা করতে হবে। এমনি হতে দেওয়া যাবে না, কোনো মানে চাষের প্রচুর ক্ষতি করে, মানে যাদের কৃষি জমিতে যদি এগুলো হয় সঙ্গে সঙ্গে তুলে ফেলতে, কিন্তু এটা নিয়ে গবেষণা করার দরকার আছে। নাম কি বললেন? পার্থেনিয়াম। আচ্ছা, এই একটা সুন্দর জিনিস আছে, এই কালকাসুন্দি নাকি? এটাকে বলে খিরিকা। এই যে খিরিকা মানে ক্ষীর মানে দুধ, এর মতো বেরোচ্ছে, এই দুধের মতো বেরোচ্ছে, কিন্তু ক্ষতিকারক নয়। এতে অনেকে বলে একটুখানি দেখি, দুধিয়া, ফোকাস করে নি। এই যে সাদা সাদা, হ্যাঁ দুধ বেরোচ্ছে। খিরিকা, ক্ষীর শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতে ক্ষীর মানে দুধের সমনাম ক্ষীর। এবার অনেকে যারা মানে অবাঙালি আমাদের হিন্দি বা কথা বলেন তারা একে বলে দুধিয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা কৃমি রোগের একটা মহৌষধ, এবং মানে কথিত আছে এটা যদি চোখের কোনো পীড়া হয়, সে এই যে মানে এর যে নির্যাস বেরোচ্ছে সেই সাদা অংশটা সে পীড়াতে অনেক কাজ করে। আমি নিয়ে যাবো এগুলো। তাহলে খিরিকা, আমার এই খিরিকামূল কিন্তু ঈশের কাজ করে, আমাদের যে জ্যোতিষ হিসেবে নবগ্রহ হিসেবে সে নবগ্রহ একটা কাজে লাগে। হ্যাঁ, একটা মূল হচ্ছে খিরিকামূল। আচ্ছা, আর একটা দেখাই, এই যে আমরা চোর কাটা বলতাম ছোটবেলায়, এর কি কোনো পজিটিভ মানে? অবশ্যই অবশ্যই, হ্যাঁ 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 হ্যাঁ। এটা হচ্ছে সাধারণত লিভারের কাজ করে। আচ্ছা, জন্ডিস ঠিক করে। আচ্ছা, জন্ডিস ঠিক করে দেয়। আরে বাবা, হ্যাঁ, এই যে এটাকে এই যে কাঠগুলো, এটা আরো অনেক বড় হয়, অনেক কাজ করে, সবে মানে কচি আছে। এটা জন্ডিসের খুব ভালো ওষুধ।
এমন এমন সময় দেখা গেছে জন্ডিসের কোনো গ্রাম মানে ব্যবস্থা ছিল না যখন। তার জল দাও। না রাখবে। আচ্ছা, তখন এর মালা মানে কীভাবে মানে যারা জানতেন কীভাবে এই গাছ দিয়ে গাছের এই দিয়ে মানে এই কাঠিগুলো দিয়ে একটা মালার মতো তৈরি করা হয়, সেটা মাথায় দেওয়া হয়। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। জন্ডিস রোগটা দেয়। হ্যাঁ, সে দিয়ে আস্তে আস্তে মালাটা অটোমেটিক বড় হয়, জন্ডিসটা সেরে যায়। ও আচ্ছা, এটা দিয়ে আমরা দেখেছি, কিন্তু এখনকার দিনে সব উঠে না গেছে। উঠে, যখন চিকিৎসা ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তথাকথিত চিকিৎসা ছিল না, তাহলে এই গাছের কাঠিটা দিয়ে করে? হ্যাঁ, এই গাছের কাঠিটা দিয়ে করে, ও, এটা দিয়ে করে। আর কি দেখতে যাচ্ছেন এখানে? এখানে আছে তো আরও, এই গাছটা নবগ্রহের একটি গাছ, ঠিক আছে। আচ্ছা, নবগ্রহের মধ্যে কতগুলো গাছের মধ্যে একটা গাছ পড়ে, এটা জানি। এর ঔষধি গাছের কিছু ব্যবহার আছে, কিন্তু সাধারণত এর আয়ুর্বেদিক অনেক মিশ্রিত কাজে লাগে, আয়ুর্বেদিক মিশ্রিত কোনো ঔষধি কাজে এগুলো ব্যবহৃত হয়, কিন্তু নবগ্রহের মূলের সাথে এই মূলটা ব্যবহৃত করা হয়। আচ্ছা, হুম। আচ্ছা। এই পাতাটা দেখো কি সুন্দর দেখতে পাতাটা। না, এটা আমার জানা নেই, কিন্তু এটাও সত্যি মানে কোনো কার্যকরী গাছ আছে নিশ্চয়ই। মানে আমরা যে পাতাবাহারের গাছ লাগাই অনেক বাড়িতে, সেটাও সেইভাবে তুমি ব্যবহার করা যেতে পারে, দেখেছিস? তাই না? আচ্ছা, এই একটা গাছ আছে, এটাকে সুগার কিলার বলে। এই যে সুগার কিলার, এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে এটা পাতা একটা মুখে দিয়ে দেখবেন মানে মিষ্টি লাগবে, ও, জিভের সাথে সুন্দর মিষ্টি লাগবে, সুন্দর একটা টেস্ট লাগে। হ্যাঁ, এটাও সুগার কিলার, ঠিক আছে। ডায়াবেটিস হলে এইটা পাতা চিবিয়ে খেলে মানে সুগার ঠিক হয়ে যায়। ও, আচ্ছা, এই একটা আমরা ইসের গাছ নাম শুনেছিলাম, যে এইটার নাম শেওড়া গাছ, ঠিক আছে। শেওড়া গাছ বলে না, শেওড়া, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে শেওড়া। আর আরেকটা আছে দাঁতন গাছ, সেটা হচ্ছে আশশেওড়া। সেই আশশেওড়া ক্যান্সারের খুব ওষুধ ঠাকুর করেছিল। এই যে আছে, পেয়ে গেছি, আছে মনে হচ্ছে। এই আশশেওড়া গাছ আছে, আশশেওড়া গাছ একটু দেখতে হবে, এখানে নিশ্চয়ই পাওয়া যাবে দু একটা। এই একটা পাওয়া গেছে আশশেওড়া গাছ। কালো কালো ফল হয়? না না, হলো একেবারে হলুদ ফল হবে, এটা আশশেওড়া গাছ। আগে দাঁতন করতে আশশেওড়া গাছের দিয়ে দাঁতন করা হয়। আশশেওড়া আরও আছে কিনা দেখতে হবে। আমরা ছোট যেটা আশশেওড়াতে ম্যাগনিফেরা ইন্ডিকা, আচ্ছা, আমরা আর একটা গাছ পেয়ে গেছি, এই যে উশনি শাক বলে একে। হ্যাঁ, এটা ইউরিক অ্যাসিডের খুব ভালো কাজ করে, গাঁটে ব্যথা ট্যাথা হলে খুব ভালো কাজ করে। শাকের মতো খাওয়া যায়, চিবিয়েও খাওয়া যায়। হ্যাঁ, উশনি শাকের মতো খাওয়া যায়, চিবিয়েও খাওয়া যায়, গাঁটে ব্যথা ট্যাথায় খুব ভালো কাজ করে। আর এটা তো সবাই জানেন, এই ডুমুর গাছ, ঠিক আছে। এই ডুমুর গাছ, এই ডুমুরের হচ্ছে বিশেষত্ব, এর ভিতরে প্রচুর পরিমাণে আয়রন আছে। যাদের মানে রক্ত অল্পতায় ভোগেন, তাদের এই ডুমুর থেকে ডুমুরের যে কোনো রেসিপি করে খাওয়ালে রক্ত অল্পতা খুব ভালো কাজ করে। আচ্ছা, আর একটা রেয়ার গাছ পেয়ে গেছেন আপনারা যারা
সরস সাহিত্যে হ্যাঁ হ্যাঁ শ্রীকান্ত পড়েছেন। হ্যাঁ হ্যাঁ শ্রীকান্ত যার সাথে আপনার শ্রীকান্তর সাথে এই করেছিল সকাল মানে ঠিক ছোটোবেলাতে তিনি এক ধরনের ফল খাওয়াতেন, এই গাছের ফল, ঠিক আছে, এটা কাঁটা গাছ, ঠিক আছে, এই গাছের ফল খাওয়াতেন, এই 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 যে কাঁটা গাছ আর পাওয়া যায় না এখন, একদম পাওয়াই যায় না। এবং এই ফলের বিনিময়ে রাজলক্ষ্মীর সাথে এই ফলের মালা দিয়ে মালা বিনিময় করেছিল। আর রাজলক্ষ্মী সেটা পরে স্মরণ করিয়ে দিয়েছিল, মনে আছে? হ্যাঁ, তুমি এই মালা বিনিময় করেছিলে এই গাছের ফল দিয়ে। এই যে কাঁটাগুলোর কাঁটার একটা বিশেষত্ব আছে, খুব রেয়ার। অনেক দিন পরে এই গাছটা দেখলাম। বড় বড় কাঁটা, খুব বড় বড় কাঁটা। কিন্তু কাঁটা নেওয়া যাবে না, কাঁচি আনলে কেটে নেওয়া যেত। কাঁটা নিয়ে কি দেখবেন, একদিন চলে আসবেন, এদিক দিয়ে দেখা হলো, খুব ভালো সুন্দর লাগলো, তাই না? দেখবে হাতে পড়ে যাবে। তাহলে আমরা অনেকগুলি গাছ দেখলাম। প্রকৃতির অকৃপণ দান। এটা কি পাখি ডাকছে? চোখ গেল, এই তো, হ্যাঁ, চোখ গেল। এইখানে এই ভাট গাছগুলো খুব পরিষ্কার, একেবারে অনেক সুন্দর ভাট গাছ হয়ে আছে। এই যে কত সুন্দর সুন্দর আম হয়েছে দেখুন। ওরে বাবা, এ প্রকৃতির অকৃপণ দান, এই নিয়ে আমরা সেই জন্য আমাদের প্রকৃতিকে রক্ষা করে চলতে হবে। প্রকৃতি ছাড়া আমরা বাঁচতে পারি না। প্রকৃতি যদি আমাদের এভাবে মানে আশীর্বাদ না করেন, এভাবে যদি আমাদের এই অকৃপণ দানগুলো না দিলে আমরা খেয়ে পরে বাঁচতে পারবো না। যাও, ওখানে একটা ভয় পাচ্ছে। জয় গুরু। ঠিক আছে, খুব ভালো লাগলো। হ্যাঁ, অবশ্যই। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। ঈশ্বরের নাম করেন, আশীর্বাদকে ভগবান, ঈশ্বর, পরম পুরুষ ভালো থাকি। হ্যাঁ, কারণ এতখানি বয়স তো এখনো তো যাক ভালো আছি, আরো থাকবেন। এই যে এই একটা পাওয়া গেছে, ঠিক আছে, এই আশাওর আর্টিস্ট ইন্ডিকা, বড় আর্টিস্ট ইন্ডিকা, ঠিক আছে, এটা কিন্তু অ্যান্টি ক্যান্সারাস ওষুধ। আমরা ছোটবেলায় ওই পাতা দিয়ে বাঁশি বাজিয়ে বেড়াতাম, এগুলো মনে হয়। ওই যে দাঁতন গাছ, দাঁতন করে যে গাছ, তাই তো, আশাওরা বলে এটা। না, এটা কিন্তু দাঁতন নয়। হ্যাঁ, দেখেন তো। না, তাহলে দাঁতন গাছ কোথায় একটা দেখান না? দাঁতন পাতাটা ঠিক ওই রকম না? হ্যাঁ, ঠিক এরকমই, একবারে অরিজিনাল ট্রাই, তাই তো। কিন্তু এটা দাঁতন নয়। দাঁতন গাছ আছে আশেপাশেই আছে, যেখানেই হোক, বাগান তো। একটা দাঁতন গাছ পেলে খুব ভালো হতো। আচ্ছা, আছে, পেয়ে যাবেন, অবশ্যই অসুবিধা হবে না। আচ্ছা, আপনাকে একটা গাছ শিখিয়ে দেয় নেন। ওনাকে দেখিয়েছিলাম এই যে এই পাতাটা উষ্ণি শাক বলো, উষ্ণি শাক। এই মাঝে মাঝেই খাবেন, গা হাত পা গাঁটের ব্যথাটা তো হবে না। উষ্ণি শাক রান্না করে খেতে পারবেন। দেখে রাখুন আপনি, নয়তো একটা পাতা ছিঁড়ে নিন, আপনি একটা ডাল ছিঁড়ে নিন। হ্যাঁ, এখানে এই তো হলুদ ফুল হয়। হ্যাঁ, এটা দিয়ে রান্না করেও খেতে পারবেন, খেয়ে দেখবেন একদিন, বেশ গা হাত পা ব্যথা ট্যাথা খুব ভালো কাজ করবে। কিন্তু একটা দাঁতন গাছ দেখাতে হবে, এটাই হচ্ছে কথা। না, আছে। দেখুন তো এইটা দাঁতন কিনা, আমার তো এই যে এটাও তো দাঁতন লাগছে, দেখেন আমার তো দাঁতন লাগছে। এইটা দাঁতন, এইটাও দাঁতন, এই একটা দাঁতন গাছ, এই দেখুন দাঁতন তো, এটাও দাঁতন গাছ। হ্যাঁ, এই যে দাঁতন গাছ, তাই তো।
দাঁতন গাছ এই একটা আছে, এই তো এইদিকে রয়েছে, হুম। ওখানে রয়েছে, আরো রাস্তার কোলে গেলে মেলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দাঁতন গাছের পাতায় দাঁতন গাছের আগেকার দিনে ক্যান্সার শুনছিলেন? না হ্যাঁ, না কিন্তু এই দিয়ে কি করতো? দাঁত মাজতো সবাই, মাঝে দাঁত মাজতো তো এখনো মাঝে অনেকে। পারলে মাঝে। হ্যাঁ। এর ভিতরে ক্যান্সার এইটা দিয়ে ব্যবহার করলে ক্যান্সার হয় না। আর আমরা এখন যেটা দিয়ে দাঁত মাজছি প্লাস্টিক, সেই প্লাস্টিক দিয়ে মাজছি, সেটা মুখে ঘা হচ্ছে, সেটা পেটে চলে যাচ্ছে, পেটে ক্যান্সার হচ্ছে প্লাস্টিকে মাজাচ্ছে। আর এইটা দিয়ে ক্যান্সারের ওষুধ তৈরি করা যায়, আচ্ছা আচ্ছা। কিন্তু এটা ফর্মুলা আছে। আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র এই তার মধ্যে একটা পেয়েছিলাম, তিনি মানে একজন ক্যান্সার সারিয়েছিলেন এইটা দিয়ে। জন্ডিসের কিন্তু মহা ঔষধ, মহৌষধ, হ্যাঁ। জন্ডিসের মহা ঔষধ। এই একটা আম, এই যে প্রাকৃতিক, এই যে নেন নেন। কত সুন্দরভাবে একটা আম আমাদের প্রকৃতি দিয়েছে, এখানে পড়েছে। হ্যাঁ, নেন। আর আমের বাগানের মালিক বলছে এটা নিয়ে যেতে। ওটা থাক, ওটা নষ্ট হয়ে গেছে। এই জামটা ভালো আছে মনে হচ্ছে। এই দেখো কত শক্ত আম দেখো। আম সব সকালবেলা কুড়িয়ে নিয়ে গেছে না, সব কুড়িয়ে এরাও নিয়ে এখন গেছে। কষ্ট হয়তো হচ্ছে। এখন কুড়িয়ে হয়তো দুটো চারটে আচ্ছা, আচ্ছা দাদা, এই যে বাচ্চাদের পেটে ব্যথা ট্যাথা করলে, হ্যাঁ, এই কচি পাতা, কচি পাতা, ভাত পাতা বলে। বা আট পাতা একটু ভালো করে একটু লবণ দিয়ে করে খাইয়ে দেবেন। আচ্ছা। পেটে ব্যথা, কৃমির জন্য পেট ব্যথা হলে ভালো কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রিমের জন্য। আপনি এগুলো আমার নতুন নতুন ছেলেদের শেখান। আপনি তো এত পুরনো লোক হয়ে গেছেন, আপনি জানেন কিছু কিছু। আপনি আমার ইনার কাছ থেকে জেনে নিয়ে আমার এই কম বয়সে একটু শেখান, তো এগুলো আমার দায়িত্ব নেব। কেন বলতে এখন আগে থেকে ফর্মুলাটা কি জানতে হবে। হ্যাঁ, আপনি জেনে নিন, আপনার জানিয়ে দেবো। রত্নাকল্প ভূষিতন বরাবরে উপাঞ্চ শরৎচন্দ্র নিবারণ পদ্মবত্ত বইরা সমঙ্গল শিবে সর্বার্থ সারিকে সনেত্র কপি করি না হয়। জয় গুরু। আমরা এখানে আরেকটা ভালো গাছ পেলাম। এই একটা গাছ পেলাম, এইটা মুক্তাঝুরি। এই গাছটার বিশেষত্ব কত সুন্দর, পাতার নিচে নিচে এরকম রয়েছে দেখতে। এর ভিতরে এই যে এখান থেকে ফুল হচ্ছে। মুক্তাঝুরি এটা ফুসফুস থেকে রক্তপাত হলে সে ফুসফুসের রক্তপাত নিবারণ করে। আর এর খুব হোমিওপ্যাথিতে এর ব্যবহার আছে। একালিফা ইন্ডিকা, একালিফা ইন্ডিকা বলে একটা নাম ওষুধ আছে, যে ওষুধটা রক্তপাত বন্ধ করে। মানে কাশির সাথে যদি রক্ত পড়ে, সেই রক্তপাত খুব আশ্চর্যভাবে ভালোভাবে বন্ধ করে দেয়। আমরা ফুসফুসের রোগ যেমন টিবি কিংবা হ্যাঁ হ্যাঁ, যাক রক্তপাত হলে, ফুসফুস থেকে রক্তপাত হলে এই ওষুধ কার্যকরী। হ্যাঁ, দীর্ঘদিন ধরে চলে। এর হোমিওপ্যাথিক ওষুধ একটা আবিষ্কার করা হয়েছে, একালিফা ইন্ডিকা। হ্যাঁ, একালিফা ইন্ডিকা খুব ভালো কাজ করে। এই গেল। আর একটা আছে কাশির সাথে সম্পর্কিত, সেটা কাশিতে খুব ভালো কাজ করে। এটা বাসক। আচ্ছা এটা জাস্টিসিয়া, দাঁতোটা জাস্টিসিয়া। এই বাসক পাতার রস অনেকে খান কাশিতে, এবং আমাদের এটা দিয়ে খুব ভালো ওষুধ তৈরি করা হয়েছে, কাশিতে খুব কার্যকরী। জাস্টিসিয়া, জাস্টিসিয়া। এই সুন্দরভাবে এর কাশিতে একটা কার্যকরী ওষুধ।
তাই করে। আচ্ছা, আমরা আর একটা গাছের সন্ধান পেলাম ছোটবেলা থেকেই মহাভৃঙ্গরাজ নাম শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, মহালিঙ্গরাজ। চুলের ওষুধ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মহাভৃঙ্গ তেল আছে হ্যাঁ, নাম করা। হ্যাঁ। সেই মহাভৃঙ্গরাজ গাছ হচ্ছে এইটা, এই যে। আরে বাবা। হুম, কেমন সুন্দর গাঁদার মতো সুন্দর সুন্দর হলুদ ফুল হয়েছে। হ্যাঁ, এই যে এখন ফুলটা আরও দেখা যায়। যার জন্য মহালিঙ্গরাজ যে তেল, তেলের হ্যাঁ। কন্টেনার, হুম। তাতে কিন্তু ছবি ফুলের ছবি দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা, এটা মহাভৃঙ্গরাজ গাছ। ওই যে পদ্ম ফুলের হ্যাঁ, গাছ পদ্ম। করেছে টবের মধ্যে। হুম, এই যে অয়ন চৌধুরীর বাড়ি এটা। হুম, এটা রামকৃষ্ণ মিশনকে দান করেছে। হ্যাঁ, এখন স্কুল করেছিল, এখন স্কুল ইয়ে নয় আর কি। জায়গাটা মঙ্গল খুব ভালো কাজে লেগেছে। এখানে একটা পাট, ওইখানে একটা। আচ্ছা, আর একটা জিনিস, আমি উশনি শাক দেখিয়েছিলাম তখন, উশনি শাকের কথা বলেছিলাম। উশনি শাকের এই আর একটা প্রজাতি, এই উশনি শাকের এই একটা প্রজাতি, এও খুব ইউরিক অ্যাসিডের কাজ করে। ইউরিক অ্যাসিড থাকলে সেটাকে ঠিক করে দেয়। এই যে উশনি শাক, এটা বড় প্রজাতি। এবার রান্না করে খাওয়া যায়, এমনি শুকনো মানে এই করে পাতা দিয়ে ধুলে। পাট শাকের মতো পাতাগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, ঠিক আছে। জয় গুরু। জয় গুরু। আসুন ভিতরে আসুন, দেখেননি তো আপনি সারদা মা এটা বেলুড়ের সঙ্গে যুক্ত আছে বাড়ি। জয় গুরু। ওই গোয়ালপাড়া ব্রিজ দিয়ে পার হয়ে যেতে হতো, হুম। ওইখানে একটু দম আছে। আমরা আর্টিস্ট ইন্ডিকে যেটা দেখছিলাম, এটা পরিপূর্ণ হচ্ছে রূপ, এই যে তার ফল বেরিয়েছে। হুম হুম। হ্যাঁ আর শেওড়া দাঁতা হ্যাঁ, এটা আর্টিস্ট ইন্ডিকা বা আশাওড়ার এটা পরিপূর্ণ একটা বীজ, এই যে রূপ। হুম, এই গাছটা কথা বললে অসুবিধা নেই। না না না, সেই বাকস গাছ মনে হয় এটা, কাশি কাশি হলে ওরা আমাকে দিনটা নিয়ে যাই, হ্যাঁ লাগাবো বাড়িতে। বাকস গাছ না কি গাছ? না না, বাকস না, হ্যাঁ না না, বাসক নয়, বাসক নয়। আচ্ছা, এই দেখো আর একটা, পাতা তুমি যেটা খুঁজছিলে সেটা আমরা পেয়ে গেছি এখানে। এই যে বৃহতি। আচ্ছা 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 আচ্ছা, বৃহতি। এবার তুমি প্রশ্ন করো, এই যে বৃহতি। হ্যাঁ, আচ্ছা, এটা শুধু মানে ফুল হয়েছে, ওই ফল, এই যে পাকা ফল, এই যে পাকা ফল, কত সুন্দর পাকা ফল, এই তো কাঁচা পাকা ফল সব আছে। খাওয়া হতো কিভাবে? হ্যাঁ, এটা এই ভেজে খাওয়া হতো। এটা হচ্ছে মানে প্রস্রাবের অনেক, মানে প্রস্রাবের খুব উপকারী, আচ্ছা আচ্ছা প্রস্রাব নিঃসরণে সহায়তা করে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা বৃহতি হ্যাঁ, দেখা গেল। এই যে পাতার বিশেষত্ব হচ্ছে পাতায় কাটা, পাতার উপরটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মোটামুটি কাটা খুব কম। এই যে উপরে কিন্তু কাটা খুব পেছনে কাটা থাকে, এ বাবা, এই যে কাটায় ভর্তি কাটা আছে, এই যে। খুব কাটা, ওপরেও রয়েছে কিছু কাটা। মানে এক চোখে দেখলে মনে হবে যেন কোন গাছ একটা বিষাক্ত গাছ মনে এটা হবে। খেতে খুব ভালো লাগে। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে বৃহতি। জয় গুরু। জয় গুরু। এটা হচ্ছে পূর্ণ নবা গাছ। পূর্ণ নবা গাছ। এটা পূর্ণ নবা গাছ। এটা মূত্র নিঃসরণে সহায়তা করে, মূত্র নিঃসরণে সহায়তা করে। দেখা গেছে হাত পা ফুললে বেরি রোগে হাত পা ফুলে গেলে এটা কিন্তু অনেক উপকারী, এই পাতার রস। এই গাছটা কি নাম বললে? বৃহতি।
ডাকনাম কি আর বললো? এই মিতা, ওই তো বন বেগুন, বন বেগুন। না না, এটা 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 ও আচ্ছা, বিরতি যেটা বলছেন। আচ্ছা। এই মিতা, এই গাছটার কি নাম বললে? একটু তোমার খেতে। গাঁদালে পাতা, না না না, গাঁদা পূর্ণিমা। গাঁদা পূর্ণিমা, যে বৃহৎ সাপটার ভীষণ উপকার। একই তো গাঁদা পূর্ণিমা বলছে। আচ্ছা, এই নিমের শেকড়টা রাখবো, এটা নিমের শেকড়টা ভীষণ উপকার। এই শেকড়টা কচি গাছের শিকড়, মানে গায়ে ব্যথায় যদি মাদুলিতে পড়ো তোমার হয়ে যাবে। জিউলি গাছ যেটা, জিউলি, ডাকনাম জিউলি নাকি? হ্যাঁ জিউলি, এটা দিয়ে বেড়ার কাজে লাগে সাধারণত। বিশাল বড় বেড়া, যখন বড় বড় বেড়া দেওয়ার কাজে লাগে, মানে সীমানা নির্ধারণ করার জন্য এই জিউলি গাছ, অনেকে কাফিলা গাছ বলে। এটা ঠাকুর অনুকূল চন্দ্র এটাকে বলছেন, এইটা কেটে উল্টো করে লাগালে নাকি আমরায় পরিবর্তিত হয়ে যায়, আমড়া গাছ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, বাবা, এইটা কেটে উল্টোভাবে লাগালে আমলা হয় বলে, এটা পরীক্ষা করে দেখতে বলেছে। আমলা মানে আমলক, সরি, ওই আমরা। আমরা আমরা যেটা আমরা আমরা এখন সেদিনকে খেলি মামা বাড়িতে, কালকে আমরা মানে গাছের ডগাটা উল্টো ওটা উল্টে লাগায়। হ্যাঁ এই গাছও কিন্তু হ্যাঁ, এটা লেখা হয়েছে। হ্যাঁ ঠিক আছে। এই গাছ হুম, কি বলে কে বেশ এর এটা চিরচিরে গাছ আছে। চিরে তো এর এটা অনেক আছে ভালো বলতে। নাম একটা কি আছে চোর কাটা। না, চোর কাটা হচ্ছে সেটা আলাদা, চোর কাটা নয় এটা। এই যে কি সুন্দর বিশাল বড় তাল গাছ। আমাদের বাংলাদেশে বেশ কিছু ইউটিউবাররা আছেন যারা ফেসবুকেও করেন, এমনকি ভারতেও আছেন যারা এই সমস্ত গাছগাছালি নিয়ে বলেন। বিখ্যাত অনেকেই আছে, বাংলাদেশে বেশ কিছু ডক্টরেটরাও আছেন, এই গ্রাম বাংলায় ঘুরে ঘুরে এই কথাগুলো বলেন, কোন গাছের কি উপকার থেকে শুরু করে। তারা বোটানি নিয়ে পড়েছেন, এগুলো বলেন, খুব ভালোই লাগে দেখতে। এগুলো আমরা করতে পারি, কিছু কিছু এরকম ব্লগিং করে করতেও পারি। আর এই যে তাল গাছটা আছে, এই তাল গাছের রস হয়, রসও দেয়, এবং তাল গাছ পরিণত হয়ে গেলে এর যে ভেতরটা, এটাকে চিরে নিয়ে ঘর বাড়ি তৈরি করার জন্য, ঘর বাড়ির বিশেষ করে জলে যদি না লাগে, ও জলের উপরে সুন্দর কাজ করে। বয়স্ক গাছ হয়, হুম, লোহার থেকেও শক্ত। আর এটা দিয়ে এই আচ্ছা, এটা কি পড়েছে? ডোঙান তাল গাছের, পুরুষ তাল গাছের, এটা পুরুষ তাল গাছের, এইটা হচ্ছে পুংকেশর চক্র আছে এটা। হ্যাঁ, পুরুষ তাল। ফুল এরা এত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে ফুল থাকে। আচ্ছা, এই ডাঁটার মধ্যে, আবার এই ডাঁটা কেটে রস বেরোয়, কাঁচা অবস্থায় এই ডাঁটা এরকম কেটে দিলে রস বেরোবে। বেশ, তালের রস এইভাবে কালেক্ট করা হয়। ও আচ্ছা, এইটার থেকে তাহলে রস। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হুম, এটা কি আকন্দ ফুল না? আকন্দ ফুল। হ্যাঁ হ্যাঁ, এতটা খোলা আকাশ, বৃষ্টির সময় আসলে হেভি লাগবে দেখতে। বাবুই পাখির বাসা দেখ, হ্যাঁ? বাবুই পাখির বাসা করেছে, উল্টো পাখির বাসা বলে দেখতে না? পাচ্ছি না, এখান থেকে রোদ তো। এই যে বাবুই পাখি অনেক বাসা হয়েছে, উল্টো খুঁজে বাসা। আমার যে বুনি গানটা আছে না, কই? ওই যে ঝুলছে, ওই যে ঝুলছে এই পাশে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওগুলো বাবুই পাখির বাসা। বাবুই পাখির এটা কি বলিছে চড়াই, দূরে ঘরে থেকে গলসিকের গড়ায়। হ্যাঁ, ওর ঘরে থাকি মহাসুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও। লাস্ট ফিনিশিং হচ্ছে, মানে তুমি থাকলেও সেটা আমার বাসা। আরেকবার বলুন, আরেকবার বলুন, এটা ভিডিওটা তুলে নিই। বাবুই পাখির এটা কি বলেছে চড়াই, গলসিকের গড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও বৃষ্টি ঝড়ে। তারপরে ওই দুজনের ডায়লগ আছে, বাবুই চড়ুই দুজনের ডায়লগ আছে। ওরা তো পাকা ঘরে, লোকের ঘরে বাস করে। বাবুই আর ওদের- করে সন্দেহ কি তাই? হ্যাঁ, আমি কুড়ে লাস্টে কুড়ে ঘর খাসা, হ্যাঁ হ্যাঁ, আমার আচ্ছা হোক তবু ভাই, খাসা হোক তবু ভাই, কুড়ে ঘর এবং নিজে হাতে গড়া। নিজে হাতে গড়া। ওকে তো সেই কি পাখি বলে, দর্জি পাখি বলা হয় বাবু।